বিয়ে উপলক্ষে পার্টির আয়োজন, গান বাজনার পাশাপাশি পার্টিতে টাকা উড়াচ্ছেন কেউ কেউ। যাকে ঘিরে অর্থাৎ যার বিয়েকে কেন্দ্র করে এই পার্টির আয়োজন, তার নাম ডন ফ্রাঙ্কি, নাইজেরিয়ান নাগরিক তিনি। ডন ফ্রাঙ্কির আরেকটি পরিচয় আছে, তিনি বাংলাদেশে অবস্থানরত নাইজেরিয়ান নাগরিকদের সংগঠনের সভাপতি। আরও একটি পরিচয় আছে তার, তিনি একটি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের গডফাদার। 24 জানুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 8 কেজি 300 গ্রাম কোকেন সহ মালাউইর নাগরিক নোমথান্দাজো টাওয়েরা সোকোকে গ্রেফতার করা হয়। এটি এখন পর্যন্ত দেশে জব্দকৃত কোকেনের সবচেয়ে বড় চালান, যার বাজার মূল্য 100 কোটি টাকা। এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 8 জনকে। তাদের মধ্যে 7 জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কোকেন চোরাচালানের ঘটনায় হওয়া মামলার তদন্তে অগ্রগতিও হয়েছে বেশ। সামনে এসেছে এর আর্থিক নেটওয়ার্ক। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ডন ফ্রাঙ্কি নাইজেরিয়ান মাদক চক্রটির মূল হোতা। ঢাকার বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী চিদারা তার অন্যতম সহযোগী। বর্তমানে নাইজেরিয়ায় অবস্থানরত ফ্রাঙ্কি সেখানকার মুদ্রা নাইরা তুলে দিতেন চিদারার মা ক্যারোলিনা ওকোরি এবং প্রেমিকা মনিকার কাছে। মনিকা একজন বাইন্যান্স ডিলার, তিনি সেই মুদ্রা ক্রিপ্টোকারেন্সিতে বদলে চিদারার বাইন্যান্স ওয়ালেটে পাঠাতেন। নাইজেরিয়া থাকা অবস্থায় চিদারা তার বাইন্যান্স অ্যাকাউন্ট খোলেন। দীর্ঘ সময় বাংলাদেশে থাকায় তার হিসাবটি স্থগিত করে বাইন্যান্স কর্তৃপক্ষ। তখন থেকে চক্রের বাংলাদেশি এক সদস্যের ওয়ালেটে টাকা আসতে থাকে। এই সদস্যের নাম পরিচয় পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কাকে কত টাকা দিতে হবে সেই তালিকা নাইজেরিয়া থেকে অস্কারের কাছে পাঠাতেন ফ্রাঙ্কি। অস্কার সেই তালিকা দিতেন চিদারাকে, চিদারা সেই তালিকা দিতেন বাংলাদেশি একজনকে, যাকে খুঁজছে ডিএনসি। প্রত্যেকেই কিন্তু ডন ফ্রাঙ্কি এবং উইজলি হচ্ছে ডন ফ্রাঙ্কির কাজিন। ডন ফ্রাঙ্কির অবর্তমানে উইজলি কিন্তু এই বাংলাদেশের এই পোর্শনটা সে হ্যান্ডেল করতো। বাংলাদেশে কারো সহযোগিতায় এটাকে এনক্যাশ করে বিভিন্ন পেমেন্ট পরিশোধ করে, কিছু পেমেন্ট চলে যায় বাইরে, কিছু বাংলাদেশে থেকে যায়। আমরা এই পর্যন্ত বলছি। আর আমরা আরও কিছু তথ্য প্রদান পেয়েছি। আমি জানি ইতিমধ্যে আমরা মানি লন্ডারিং, এখানে যেটা হয়েছে মানি লন্ডারিং, আমরা ইনকোয়ারি শুরু করেছি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে কোকেনের কারবার চালান মূলত ডন ফ্রাঙ্কি এবং তার ভাই ডন উইজলি। উইজলি বর্তমানে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশ হয়ে কোকেনের প্রাথমিক গন্তব্য ছিল ভারত, সেখান থেকে ইউরোপ আমেরিকার কোনো দেশ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। They are trying to create a market in Bangladesh, যেহেতু বাংলাদেশ একটা বড় মার্কেট। তো সেই ক্ষেত্রে কিছু কিছু কোকেনের আমরা 1 পুরিয়া 2 পুরিয়া করে আমরা ধরতে পারি। দ্যাট মিনস বাংলাদেশের কোকেনের কিছু চাহিদা হয়েছে, একটা হাই লেভেল সোসাইটিতে এটা ব্যবহার করে, যেহেতু এটা অনেক কস্টলি আইটেম। তো এই 8.5 কেজি বাংলাদেশে খাবার মতো কনজিউম করার মতো লোক বাংলাদেশে নেই। আপনি দেখবেন না, মামলা কিন্তু 2টা হয়েছে। 8.5 কেজির মধ্যে 200 গ্রাম কিন্তু তানজানিয়ান নাগরিক যে মোহাম্মদ আলী, সে কিন্তু তার নিজের কাছে রেখে দিয়েছিল। আর বাকি 8.3 কেজি কিন্তু আমরা আরেকটা মামলা প্রথম ধরেছি। দ্যাট মিনস ওই 200 গ্রাম কিন্তু বাংলাদেশে ব্যবহারের জন্য রেখেছিল, আর বাকিটা বাংলাদেশের বাইরে চলে যেত। এবং আমরা যে যতটুকু তথ্য প্রমাণ পেয়েছি যে উইজলি কিন্তু একটা লাগেজ অলরেডি ইন্ডিয়াতে নিয়ে গেছে। দ্যাট মিনস আমরা যেটা ধারণা করছি যে বাংলাদেশ হয়ে ইন্ডিয়া হয়ে সাম আদার প্লেসে, দ্যাট মিন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, বড় বড় যে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে, এখানে এটা ছড়িয়ে যায়। ডিএনসি বলছে ফ্রাঙ্কির মাদক চক্র এর আগেও বাংলাদেশ হয়ে ইউরোপ আমেরিকায় কোকেন পাচার করেছে, এমন তথ্য তদন্তে বেরিয়ে এসেছে। আরও অনেক চালান প্রিভিয়াসলি চলে গেছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।